এই মদিনার ধরতিতে ইব্রাহিম আলাইহিস রাহমা যে টাকাটাকে উপার্জন করে রাখতেন আলাদা ভাবে, এই টাকাটাকে নবীর মিলাদে খরচা করে দিতেন। সামাইনে কেরাম, হযরত ইব্রাহিম আলাইহিস রাহমা শুধু তিনি ওই সেই 12 রবিউল আউয়ালের দিনে দামি দামি খাবার তৈরি করতেন। আজকে আপনাদের যে মিলাদ করেছেন, আপনারা গরু জবাই করে সবাইকে খাইয়েছেন, খাওয়াননি? সবাই খেয়েছে। তো আপনারাও কিছু খাবার তৈরি করেছেন, ভালো খাবার। হযরত ইব্রাহিম আলাইহিস রাহমা কি করতেন? ভালো খাবার তৈরি করলেন। এই খাবার তৈরি করতে গিয়ে তিনার জীবন ভাঙ্গিনি, তিনার যে শারীকে হায়াত ছিলেন, তিনার জীবন সঙ্গিনী ছিলেন, তিনার স্ত্রী ছিলেন বাবা এই ইব্রাহিম আলাইহিস রাহমার স্ত্রী যেন হাত বাটাতো, ইব্রাহিম আলাইহিস রাহমার স্ত্রী যেন এই কাজে যে সহযোগিতা করত। বেরাদার, এইভাবে বাবা কিছুদিন যেতে না যেতে কয়েকদিন পরে হযরত ইব্রাহিম আলাইহিস রাহমার স্ত্রী যেন একেবারে এই জগৎকে ছেড়ে তিনি যেন পরলোক গমন করলেন। নিজের স্ত্রীকে যখন হারিয়ে দিলেন, নিজের স্ত্রী ইন্তেকাল করে গেল। নিজের স্ত্রী ইন্তেকাল করার পরে ইব্রাহিম আলাইহিস রাহমা যেন একাই তিনি প্রতি বছর যেন নবী মুস্তাফার উপরে মিলাদ মানাতে লাগলেন, মিলাদে খরচা করতে লাগলেন। ভালো ভালো খাবার তৈরি করে মিলাদে যে যারাই আসতো, মিলাদে যে শ্রোতারা আসতো, এই সমস্ত শ্রোতাগুলোকে ওই ভালো ভালো খাবার খাইয়ে দিত। এইভাবে একদিন ইব্রাহিম আলাইহিস রাহমা তিনি যেন অসুস্থ হয়ে গেলেন। এই ইব্রাহিম আলাইহিস রাহমার দুটো একটা সন্তান ছিল বাবা। এই সন্তানটাকে ডাকলো, বেটা রে ওরে আমার লাল, ওরে আমার কলেজার টুকরা, ওরে আমার নয়নের পুতুল, এসো রে একবার আমার কাছে এসো, এসো রে বেটা এসো। নিজের বাপ নিজের সন্তানকে কতটা ভালোবাসে, বাপ ছেলেকে কতটা ভালোবাসে এবং ছেলে বাপকে কতটা ভালোবাসে, এটা বাপ এবং ছেলের মধ্যে ছাড়া আর পৃথিবীর কোনো মানুষ জানতে পারে না। কোন বাপ যখন ইন্তেকাল করে যায়, বাপের কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলেটা যেন কান্না করে, বাপের পায়ের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানিটা ঝরে, বুকটা ফেটে যায়। আর বুকটা ফেটে যাওয়ার কারণে বাবা এই চোখ দিয়ে যেন মতির মতো পানি বর্ষণ হয়। কেমন আছো ও গো আপা, ও কবরের তলায় দেবানে সে কান্দি আমি বিরাহের জালা, দেবানে সে কান্দি আমি বিরাহের জালা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ছেলে আব্বা যখন হারিয়ে যায়, ইন্তেকাল করে, তো ছেলেটা কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলছে? কেমন আছো ও গো আব্বা, এ কবরের তলায় দেবানে সে কান্দি আমি বিরাহের জালা, দেবানে সে কান্দি আমি বিরাহের জালা। আরে তোমার কথা পড়লে
কথা মনে পড়লে আরে বুকটি ভাসে চোখের জলে। ছেলেটা বলছে কে তোমার কথা পড়লে মনে আরে বুকটি ভাসে চোখের জলে। এই মনের ব্যথা আব্বা কাহারে গো শোনায় দিবানিশি কান্দি আমি বিরহের জ্বালা। দিবানিশি কান্দি আমি বিরহের জ্বালা। জোরে বলুন সুবহানাল্লাহ। কে আব্বা তোমার মাথার ছাতা আব্বা তোমার মাথার ছাতা বলছে শোনো নাজিফের কথা। আব্বা তোমার মাথার ছাতা বলছে শোনো নাজিফের কথা। আব্বা নামটি এত মজা ভোলা না হে যায়। আব্বা নামটি এত মজা ভোলা না হে যায়। বাপের আদর মধুর আদর পাবে গো কোথায়। কেমন আছো ওগো আব্বা এ কবরের তলায়। দিবানিশি কান্দি আমি বিরহের জ্বালা। দিবানিশি কান্দি আমি বিরহের জ্বালা। সামাইনে গ্রাম এই ইব্রাহিম আলাইহিস রহমান তার সন্তানকে নিজের কাছে ডেকে তার বেটার হাত খানাকে ধরে ইব্রাহিম আলাইহিস রহমার চোখ দুটো দিয়ে যেন পানি ঝরতে লাগলো। বেটারে ওরে আমার ওরে আমার কলেজার টুকরা ওরে আমার নয়নের পুতুল আজকে মনে হয় দুনিয়া ছেড়ে আমি চলে যাব। বেটারে আজকে যে তোমাকে আমি কয়েকটা নসিহত করব, কয়েকটা কথা বলবো, আমি মরে তো যাব, আমি তো কবরে চলে যাব। এই কবরে যাওয়ার আগে আমি মরে যাওয়ার আগে তোমাকে কয়েকটা কথা বলবো। এই আমি ইন্তেকাল করে যাওয়ার পরে তুমি এই কথার উপরে আমল করবে। বেটা বলছে বাবা কি এমন কথা আপনি আমাকে বলবেন, আপনি আমাকে খুলে বলুন। হযরত ইব্রাহিম আলাইহিস রহমান বলল বেটা আমার হালালি টাকা একটা বাক্সের মধ্যে একটা তিজুরির মধ্যে আমি 50,000 টাকা রেখেছি। ওরে আমার লাল ওরে আমার নয়নের তারা ওরে আমার সন্তান শোনো রে আমি যেদিন ইন্তেকাল করে যাব, আমি যেদিন মৃত্যুর শয্যায় শুয়ে যাব, ওরে বেটা
আমাকে কাফন করে দেওয়ার পরে আমার লাশটাকে কবরে রেখে দে। এই বাক্স থেকে টাকাগুলোকে বাহির করে আমার হালালি টাকাটাকে এমন একটা রাস্তায় খরচ করে দিও, এমন একটা পথে খরচ করে দিও যেন এই টাকার স্বভাবটা আমার কবরে পৌঁছে যায়। এই সন্তানটা যেন একেবারে শিরোধার্য করে মাথাটাই নত করে আব্বার কাছে ভাতখানাকে ধরে আব্বার কাছে অঙ্গীকার করে বলল, আব্বা আপনি চিন্তা করেন না, আপনি টেনশন নেন না, আপনার ইন্তেকাল করার পরে আপনার হালালি টাকাটাকে এমনই একটা রাস্তাতে খরচ করে দেব, এমনই একটা জায়গায় খরচ করে দেব যে আপনার টাকার ওসিলাতে এর স্বভাবটা আপনার কবরে পৌঁছে যাবে। আব্বা যখন অসুস্থ হালাতে শয্যাগত হয়ে পড়ে আসে, বাবা আজকে যে আপনার আমার আব্বা যদি অসুস্থ হালাতে পড়ে থাকে তখন আপনি একটা ক্যারি ব্যাগে শক্ত শক্ত আপেল গুলো কিনে নিয়ে আসেন, কিছু আঙ্গুর কিনে নিয়ে আসেন, কিছু আপনি লেবু কিনে নিয়ে আসেন, কিছু বেদানা কিনে নিয়ে আসেন এবং আপনার আব্বার মাথার কাছে রেখে দেন। দেখে না কোন আব্বা যখন অসুস্থ হয়ে যায় তো তার বেটারা কি করে, আপনার আপেল কমলা লেবু সব বাপের মাথার কাছে রেখে দিয়ে আসে। বাপ যে সময় বাবার শক্তি নাই ওই সময়তে আব্বাকে বলছে, আব্বা একটু আপেল গিলা খাও, কেন খেতে পারবে? যখন খাবার সময় ছিল তখন আব্বাকে জিজ্ঞাসা করলো না, আব্বা আপনার জন্য একটা আপেল নিয়ে এসেছি, আপেলটাকে খান। তখন বিবির ভয়ে তখন আনতে পারেনি বাজার থেকে। হে বেরাদার সামাইনে গ্রাম, ওই সন্তান কুলাঙ্গার সন্তানেরা কাল কিয়ামতের দিবসে আমার নবীর সামনে কখনো তারা দাঁড়াতে পারবে না। যারা নিজের বাপকে সম্মান দিতে শিখেনি, যারা নিজের মাকে মর্যাদা দিতে শিখেনি, আমার নবী মুস্তাফার সামনে তারা কখনো দাঁড়াতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি বলছে, তাড়াতাড়ি বাজারে যাও, যাও তাড়াতাড়ি যাও, তোমার আব্বার লেগে আপেল কমলা বেদানা কিনে নিয়ে এসো না তো পাড়ার লোক বলবে কি তোমার আব্বার নামে 10 বিঘা জমি আছে, আর যদি আপেল কমলা মাথার কাছে না রাখো আর জমি গিলা যদি লেখি লাও তো পাড়ার লোক বলবে যে বাপের কাছে ফ্রিতে জমি লিখে দিয়েছে, বাপ মাকে কোনোদিন খেতে দেয়নি। বেরাদার সামাইনে গ্রাম, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মা এবং বাপের যারা সেবা করবে না আমার নবী কাল কিয়ামতের দিবসে কখনো তাদের সুপারিশ করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। সামাইনে গ্রাম, এই ইব্রাহিম আলাইহির রহমত কিছুদিন যাবত, কিছুদিন পরে এই ইব্রাহিম আলাইহির রহমত যেন শয্যাগত হয়ে তার কাছে ইসরাইল যখন চলে এলো, বাবা এই ইসরাইল এসে তার শরীর থেকে যখন আত্মা খানাকে বাহির করে যখন আত্মাটাকে নিয়ে চলে গেল, তার বেটার ওই ওসিয়তটা যেন মনে বলল, ওই সন্তানটা যেন বাজারে চলে গেল কাফন কিনতে। এই কাফনের কাপড় আপনারও যে বাজারে চলে এসেছে, আপনার জন্য বাজারের মধ্যে কাফনের কাপড় এসেছে, আমারও কাফনের কাপড় বাজারে এসেছে, কিন্তু আমি জানতে পারি না যে আমার কাফনের কাপড়টা কবে আমার বাড়িতে আসবে। হে বেরাদার সামাইনে গ্রাম, যারা কাফন কিনে তারা কখনো পড়ে না, আর যে পড়বে সে কোনোদিন জানে না যে কোন দোকান থেকে তার জন্য কাপড় কিনে নিয়ে আসা হয়েছে। জানে যে কাফন পরবে সে জানতে পারে যে আপনি কিষানগঞ্জের কোন মানে ক্লথ থেকে কোন মানে দোকান থেকে কাপড়টা কিনে নিয়ে এসেছেন। আর যারা কিনে তারা কখনো পড়ে না। সামাইনে গ্রাম, এই ইব্রাহিম আলাইহির রহমার জন্য কাফন যখন ব্যবস্থা হয়ে গেল, তার জন্য
জন্য পানির ব্যবস্থা হয়ে গেল। তাকে একটা চারপাইয়ের উপরে শোয়িত করে দিল, তাকে গোসল দিতে লাগলো। বেরাদার, এই মৃত্যু ব্যক্তিকে যখন গোসল দেয়, যে পানির দ্বারাই গোসল দেয়, হালকা হালকা গরম পানির দ্বারাই গোসল দেয়, এই পানির মধ্যে আপনাদের দিকে হয় কি জানি না, আমার দিকে দেয় যে এই পানির মধ্যে কিছুটা কুলের পাতা দেয়। আপনাদের দিকে দেয় না কুলের পাতা? আচ্ছা বলেন, আপনাদেরকে একটা আমি প্রশ্ন করি যে এই গরম পানিতে শুধু কুলের পাতাটাই কেন দেয়? পৃথিবীতে কি আর অন্য কোনো গাছ নাই? আমের গাছ, লেবুর গাছ, নিমের গাছ, আপনার খেজুরের গাছ, অনেক গাছ আছে, কিন্তু এই কুলের পাতাটাই কেন ওই পানিতে দেওয়া হয়? মৃত্যু ব্যক্তিকে যে গোসল দেওয়া হয়, অন্যান্য পাতা তো দিতে পারতো। নিমের পাতা এখানে দিলে ক্ষতি ছিল? হ্যাঁ, ক্ষতি ছিল। খেজুরের পাতা, নিমের গাছ তো হচ্ছে জান্নাতি গাছ, নিমের গাছ জান্নাতি গাছ, খেজুরের গাছ হচ্ছে জান্নাতি গাছ। তো খেজুরের পাতা যদি দেওয়া হতো কোনো ক্ষতি ছিল? কোনো ক্ষতি নাই। নিমের পাতাও দিতে গেলে কোনো ক্ষতি ছিল না। কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকে গোসল দেওয়া পানিতে আমার নবী কুলের পাতাই কেন দিতে বললেন? আজকালকার বৈজ্ঞানিকরা রিসার্চ করতে লাগলো যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আজ থেকে 1450 বছর পূর্বে, যে সময় কোনো ল্যাবরেটরি ছিল না, যে সময় পরীক্ষার কোনো মেশিন ছিল না, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই গরম পানিতে আপনার কুলের পাতাটাই কেন দিতে বললেন? এই পানিটাকে তারা একটা বড় ধরনের ল্যাবরেটরিতে নিয়ে গেল, সেখানে টেস্ট করলো। টেস্ট করার পরে যারা বৈজ্ঞানিক ছিল, বড় বড় বৈজ্ঞানিক ছিল, তারা মাথায় হাত দিয়ে মাটির মধ্যে বসে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে 1450 বছর পূর্বে কোন ল্যাবরেটরি ছিল না, ছিল নবীর জামানায় কোন মেশিন ছিল, মেশিন পরীক্ষা করার জন্য কিচ্ছু ছিল না, কিন্তু আমার নবী ছিলেন বৈজ্ঞানিকেরও বৈজ্ঞানিক। আমার নবী মুস্তাফা তিনি যে কথাটা বলেছেন সেই কথার পেছনে কোন একটা গভীরতা আছে, কোন একটা ভালো জিনিস লুকায়িত আছে। এই বৈজ্ঞানিক যখন পানিটাকে যখন রিসার্চ করে দেখলো যে এই পানির মধ্যে কি আছে, কুলের পাতা মিশ্রিত করা পানি কি আছে, তখন বৈজ্ঞানিক দেখলো যে এই পানিটার এমন ক্ষমতা বেড়ে গেছে, এই পানিটা অ্যান্টিসেপটিক ক্রিম হয়ে গেছে, যে এই পানিটা মৃত্যু ব্যক্তির শরীরে যখন লাগানো হয়, মৃত্যু ব্যক্তির শরীরকে যখন ধৌত করা হয়, তখন মৃত্যু ব্যক্তির শরীর থেকে যে ব্যাকটেরিয়াগুলো, যে ভাইরাসগুলো বেরিয়ে আসে, ওই ভাইরাসগুলো মারার মতো ক্ষমতা এই পানির মধ্যে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু নিমের পাতাতে এই ক্ষমতা নাই, খেজুরের পাতাতে এই ক্ষমতা নাই, আমের পাতাতে এই ক্ষমতা নাই। এই জন্য আমার নবী আজ থেকে 1400 বছর পূর্বে আমার নবী মুস্তাফা বলেছেন, মৃত্যু ব্যক্তির যখন জন্য তোমরা পানি গরম করবে, এই পানির মধ্যে তোমরা কুলের পাতা মিশিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এটা হচ্ছে নবী মুস্তাফার সুন্নাহ। এ বেরাদার সামাইন ইকরাম, ইব্রাহিম আলাইহির রহমার জন্য যখন পানি তৈরি করে দিল, সামাইন ইকরাম তাকে গোসল দেওয়া হলো। এই গোসলের পানিটা যদি আপনার শরীরে লেগে যায়, এই পানিটা যদি আপনার শরীরে লেগে যায়, তো আপনার শরীরটা কি হবে? নাপাক হয়ে যাবে। ওই পানিটা লাগলে আপনার কি হবে? মায়ে মুস্তামাল পানি আপনার শরীরে লাগলে তাহলে আপনার ওই কাপড়ে নামাজ হবে না হবে না? অনেকেই হয়তো বলে না যে তুমি গোসল দিয়েছো, তাড়াতাড়ি তুমি মানে গোসল করে এসো, তুমি মাটি দিতে যাবে। বেরাদার সামাইন ইকরাম, তাহলে আমরা কি বুঝি? যে মৃত্যু ব্যক্তিকে যে পানি দিয়ে আমরা গোসল করি, শরীর থেকে যে পানিটা পড়ে, এই পানিটা
আপনার পবিত্র নয়। এই পানিটা পান করা যাবে? পানিটা আপনি কোনোদিন পান করতে পারবেন? মৃত্যু ব্যক্তিকে গোসল দেওয়া পানি কেউ কোনোদিন পান করেছে? কোনোদিন পান করেন। আপনার বাপকে যদি গোসল দেন তো বেটা যদি বলে যে আমি পান করব তো পান করতে পারবে না। মাকে যদি গোসল দেয় তো বেটি যদি ইচ্ছা করে যে আমি পান করব তো পান করতে পারবে না। যদিও পান করতে যায় তো পাড়ার লোক নিষেধ করবে, রাখ ওখানে, গোসল দেওয়া পানি পান করতে হয় না। কিন্তু আমার নবীকে যখন গোসল দিয়েছিলেন তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, নবী আমার নবী বলেছিলেন কি আলী তুমি যখন আমাকে গোসল দিবে, গোসল দেওয়া যখন শেষ হয়ে যাবে তো আমার চোখের পলকে এক ফোঁটা পানি লেগে থাকবে, আমার নাভির ভিতরে এক ফোঁটা পানি লেগে থাকবে। এই পানিটা কাপড় দিয়ে তুমি মুছে দিও না, তুলো দিয়ে মুছে দিও না। আলী বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ এই গোসল দেওয়া পানিটাকে কি করব? আমার নবী মুস্তাফা বলেছিলেন নিজের জিহ্বা দিয়ে এই পানিটাকে চেটে তুমি পান করে নিও। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার গোসল দেওয়া পানি যদি আমি পান করি তাহলে আমার উপকার কি হবে? সেই দিন নবী মুস্তাফা বলেছিলেন হে আমার জামাতা, হে আলী তুমি জেনে রাখো আমার গোসল দেওয়া পানি যখন তুমি নিজের জিহ্বাতে চষণ করবে, নিজের জিহ্বাতে লাগিয়ে পান করে নিবে, আমি নবী মুস্তাফা গায়েবের খবর বলে দেনে বলা নবী আমি তোমাকে সংবাদ দিয়ে যাচ্ছি, হে আলী তোমাকে আল্লাহ এতটা জ্ঞানের মালিক করবে, এতটা ইলমের মালিক করবে। বনি ইসরাইলের মধ্যে যত নবী এসেছিল, যত নবীদের জ্ঞান ছিল, যত নবীদের ইলম ছিল, আল্লাহ তাআলা এই গোসল দেওয়া পানির ওসিলাতে আল্লাহ তোমাকে অতটা জ্ঞানের মালিক করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীর গোসল দেওয়া পানি পান করতে গেলে হযরত আলী তিনি নবীদের মতো জ্ঞানের মালিক হয়ে গেলেন। আর আপনার বাপের গোসল দেওয়া পানি পান করতে গেলে আপনার শরীরে অসুখ এসে যাবে, তাহলে আপনাতে আর নবীতে এক হতে পারে কোনোদিন? এক হবে? নবী তাহলে আমাদের মতো ছিল কি? হ্যাঁ, যদি নবী আমাদের মতো হতো তাহলে আপনি নিজের বাপের গোসল দেওয়া পানিকে একবার পান করে দেখান তো দেখি কত বাপের বেটা আছেন। তারপরে আপনি বলবেন যে নবী আমাদেরই মতো ছিল। বিরাদার সামাইন ইকরাম কোনোদিনই হতে পারে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোসল দেওয়া পানি আলী যেদিন পান করেছিলেন সেদিন থেকে হযরত আলীর ভিতরে এত জ্ঞান এসেছিল, এত ইলম এসেছিল। হযরত আলী বলছেন আমি তো দাঁড়িয়ে থাকতাম মদিনার মাটিতে, কিন্তু নিজের চোখ দুটোকে যখন বন্ধ করে দিতাম তখন আমার চোখ থেকে আল্লাহ পর্দাকে হটিয়ে দিতেন এবং আমি আরশে মুআল্লাকে দেখতে পেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এতটা জ্ঞানের মালিক হযরত আলীকে করেছিলেন। সামাইনে কেরাম ইব্রাহিম আলাইহির রহমাকে যখন গোসল দিয়ে দিল বাবা, তাকে যখন কাফন পরিয়ে দিল, কাফনটা পরিয়ে দেওয়ার পরে যখন তাকে খাটের উপরে শুইয়ে তো করে দিয়েছে, খাটের উপরে চাপিয়ে দিয়েছে বাবা। আরে খাটের উপরে চাপিয়ে দিয়ে আমরা 4 জনা মিলে ওই লাশটাকে ঘাড়ে করে নিয়ে আমরা হাঁটি। কজনায় ঘাড়ে লাই? 4 জনাতে লাই না, 4 জনাতে ঘাড়ে লাই। কে দয়ার নবীজি তোমার মতো কেউ তো হবে না, তারে ভুলে যেও না গো, তারে ভুলে যেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। কে দয়ার নবীজি তোমার মতো কেউ তো হবে না, তারে 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 ভুলে যেও না গো, তারে ভুলে যেও না, তারে ভুলে যেও না গো, তারে ভুলে যেও না। কে 4 জনাতে যখন নিয়ে
সবাই ফিরে, একা থাকবে তুমি পরে, রেখে আসবে সবাই ফিরে, একা থাকবে তুমি পরে, সেদিন নবী ছাড়া আপন তোমার কেউ তো হবে না, তারে ভুলে যেও না গো, তারে ভুলে যেও না, তারে ভুলে যেও না গো, তারে ভুলে যেও না, তারে ভুলে যেও না গো, তারে ভুলে যেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের ব্যাটারি বোধহয় শেষ হয়ে গেছে, আর একটুকু বাকি আছে, হ্যাঁ একটু মোহাব্বতে জোরে বলুন সুবহানাল্লাহ। কে রেখে কবরে ও গো সবাই ফিরিবে, তখন দুটি ফারিস্তা আসিবে, আল্লাহ রাসূলকে বলো তোমার দিনটা কি ছিল, সেদিন আশিক ছাড়া নবীকে কেউ চিনতে পারবে না, তারে ভুলে যেও না গো, তারে ভুলে যেও না, তারে ভুলে যেও না গো, তারে ভুলে যেও না, তারে ভুলে যেও না গো, তারে ভুলে যেও না, তারে ভুলে যেও না গো, তারে ভুলে যেও না। সামাইনে কেরাম, এই মধ্য ব্যক্তিকে যখন চারজন আইম ঘাড়ে করে নিয়ে যখন হাঁটে, তখন আমরা কি বলি? আল্লাহু রাব্বে। এটা বলে না, বলেন আপনাদের দিকে বলে, কিন্তু আসল আল্লাহু রাব্বে, আল্লাহু রাব্বে এটা ভাষা নয়, বাক্য এটা নয়। মৃত্যু ব্যক্তির পেছন পেছন আপনাকে বলতে বলতে যেতে হবে কি? আল্লাহু রাব্বি। এর অর্থ কি? আল্লাহ আমার প্রভু, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, এটা বলতে হবে। এটা আপনি কাকে বলছেন? যে মৃত্যু ব্যক্তি খাটে যে শুয়ে আছে, আপনি তাকে বলছেন, মৃত্যু ব্যক্তিকে বলছেন আল্লাহু রাব্বি, আল্লাহু রাব্বি, আল্লাহু রাব্বি। তাহলে মৃত্যু ব্যক্তির পেছনে এই কথাটা বলা ভালো না ভালো না? মৃত্যু ব্যক্তির উপকার হবে না হবে না? হ্যাঁ হে বেরাদার সামাইনে کرام, আজকে আপনার বেটা যখন মাধ্যমিক দেয়, আপনাদের বেটা মাধ্যমিক দিয়েছে না দেননি? কাউরির দিয়েছে, আপনার না হোক অন্য ঝুনার দিয়েছে। ছেলে যখন মাধ্যমিক দেয়, সকালবেলা নে উঠে মা কি করে? ছেলের জন্য ভালো ভালো খাবার রান্না করে। আজকে আমার ছেলে জীবনের সবচাইতে বড় মূল্যবান পরীক্ষা দিতে যাবে, যে পরীক্ষাটা জীবনের সবচাইতে মূল্যবান পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা। ছেলে যখন খাবার খায়, খাবার খাওয়ার পরে মা ছেলেকে শিক্ষা দেয়, বেটা তুমি পরীক্ষার হলটে যাবা, সেখানে ভালোভাবে পরীক্ষাটা দেবা, রেজাল্ট যেন খুব সুন্দর আসে। এই ছেলেটা যখন মাধ্যমিক দিতে যায়, তখন একাই তাকে ছেড়ে দেয় না, ছেলেটার সঙ্গে হয়তো তার বাপ যায়, না হয় তার মা, হয়তো তার বড় বোন যদি থাকে, তার বড় বোন ছেলেটার সঙ্গে মাধ্যমিকের হল পর্যন্ত তাকে ঘরের ভিতরে ভরে দেওয়া আগে পর্যন্ত তার সাথে সাথে তাকে বুঝায় যে ভাই তোমার জীবনের সবচাইতে বড় মূল্যবান পরীক্ষা। দিমাগটাকে এদিকে দিকে না ঘুরিয়ে ভালোভাবে লেখাপড়া করে ভালোভাবে তুমি কোশ্চেনটাকে বুঝবে, প্রশ্নটাকে বুঝবে, তারপরে উত্তরটা তুমি লিখবে। তাকে বুঝাই, ওই ছেলেটাকে বুঝাতে বুঝাতে পরীক্ষার হলটাকে তাকে ভরে দেয়। হে বেরাদার, এই মৃত্যু ব্যক্তিকে যখন আমরা ঘাড়ে করে নিয়ে থাকি, তখন মৃত্যু ব্যক্তিকে আমরা শিক্ষা দেই কি? হে মৃত্যু ব্যক্তি শোনো, তোমাকে যে কথাটা বলছি তুমি একবার নিজের কান দিয়ে শোনো। মৃত্যু ব্যক্তিকে শুনতে পায় না? আপনি যতটা আমার কথাটা শুনছেন, তার চাইতে 100 গুণ বেশি কবরে আপনার মৃত্যু ব্যক্তি আমাদের আওয়াজটাকে শুনতে পাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
100 গুণ বেশি। মৃত্যু ব্যক্তি শুনতে পাচ্ছে, মৃত্যু ব্যক্তি কথা বলতে পারে, মৃত্যু ব্যক্তি চিৎকার করে চিৎকার করতে পারে, মৃত্যু ব্যক্তি কান্নাও করতে পারে। বেরাদার সামাইনি کرام, তো এই মৃত্যু ব্যক্তিকে আমরা বলছি ভাই তোমাকে তো কবরে রেখে যাব, এই কবরে বিশাল একটা তোমার পরীক্ষা হবে, বিশাল একটা পরীক্ষার হলটে তোমাকে ডাকতে যাচ্ছি। হে ভাই শোনো, এই পরীক্ষার হলটে যে তোমার পরীক্ষা হবে, এই পরীক্ষার পেপারে যে তোমার প্রশ্নটা আসবে, প্রথম প্রশ্ন, এই প্রথম প্রশ্নের জবাবটা তোমাকে শিখিয়ে দিচ্ছি। কি? আল্লাহু রাব্বি আল্লাহু রাব্বি আল্লাহু রাব্বি। এই কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হয়, 3টা প্রশ্ন। মান রাব্বুকা, তোমার রব কে, তোমার আল্লাহ কে? তখন আপনি যে তাকে বলেছিলেন আল্লাহু রাব্বি, আমার আল্লাহ হচ্ছে সৃষ্টিকর্তা, আমার খালিক ও মালিক। তখন ওই মৃত্যু ব্যক্তির কান দিয়ে কথাটা মনে পড়ে যাবে যে আমার পেছন পেছন তো বলতে বলতে আসছিল আল্লাহু রাব্বি আল্লাহু রাব্বি, আল্লাহ আমাদের প্রভু। তখন সঙ্গে সঙ্গে তার কথাটা ইয়াদ চলে আসবে, কবরের মধ্যে প্রথম প্রশ্নের জবাবটা দিয়ে দিবে। তাহলে মৃত্যু ব্যক্তির উপকার হলো আপনার এই কথাটাতে। তাহলে এই কথাটাতে যদি মৃত্যু ব্যক্তির উপকার হয় তাহলে বলা ক্ষতি নাই, বলা আপনার উপকার আছে এবং বলাটা ভালো। সামাইনি کرام, এই মৃত্যু ব্যক্তিকে যখন ঘাড়ে করে নিয়ে কবরের মধ্যে যখন তাকে জানাজার মাঠে নিয়ে যাওয়া হলো, জানাজার সামনে রেখে আপনার সমস্ত মানুষ কাতার ভাবে দাঁড়িয়ে গেল। আপনি বলছেন মাওলানা সাহেব আমার আব্বার জন্য কিছু আপনি বলে দেন, যে আমার আব্বা দুনিয়াতে যদি কোনো ভুল করেছিল, দেনা পাওনা ছিল, মাওলানা আপনি একটু বলে দেন আমার আব্বাকে যেন মাফ করে দেয়। মাফ করবে তোমার বাপকে? তোমার বাপ তো ছোট থেকে বড় পর্যন্ত লোকের কাছে সুদ খেয়ে চলে গেল, হ্যাঁ? লোকের কলিজাকে ছিঁড়ে ছিঁড়ে বাহির করে, লোকের গরিব মানুষের রক্তকে চুষে চুষে আজ খাটে শুয়ে আছে আর বলছে তার বেটা যে মাওলানাকে বলছে মাওলানা সাহেব আমার বাপের জন্য বলে দেন যেন আমার আব্বাকে ক্ষমা করে দেয়। ক্ষমা করবে কেউ? হ্যাঁ, ক্ষমা করবে? হে বেরাদার সামাইনি کرام, আমরা মাওলানাদের উপরে নিজের কথাটাকে আমরা প্রাধান্য দেই বেশি, বলি না হে মাওলানা এই কাজটা করেন, হে মাওলানা এই কাজটা আপনি লয় আমরা করব, আমরা নির্ধারণ করব। কিন্তু এই কাজগুলো করা, আপনি যদি কোন একটা এমএলএ এর কাছে যান, এমএলএ এর দরবারে যদি যান, তো আপনি এমএলএ এর কাছে গিয়ে আপনি এমএলএ এর দিকে আঙুল তুলে কথা বলতে পারবেন? আপনার আঙুলকে দুমে ভেঙে দিবে একবারে, ওর বডিগার্ড গুলো ভেঙে দিবে। আপনার বাপের দিকে আঙুল তুলে কথা বলতে পারেন না, আপনার বেটা আপনার বাপ আপনাকে 1 কাঠা জমি দিবে না, এই জন্য আপনি বলতে পারেন না। আপনার মায়ের দিকে আপনি আঙুল তুলে কথা বলতে পারবেন না, যে আপনার মা যদি আপনাকে অভিশাপ দিয়ে দেয় তো আপনি জান্নাত তো জান্নাত, আপনি জান্নাতের খুশবু পর্যন্ত পাবেন না। কিন্তু আজকে মৌলবীর দিকে আমরা আঙুল তুলি কথা বলি, বলি না ও মাওলানা সাহেব এই কাজটা করে। তো মাওলানার উপরে কথা বলা একেবারে হারাম হারাম হারাম। কেউ যদি মাওলানার উপরে কথা বলে, মাওলানাকে কোনো মানে আপনার কথা বলে যে আপনাকে এই কাজটা করতেই হবে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আপনি যেমন বাপের আপনি জায়গা জমির অংশীদার, আমার নবী মুস্তাফার সুন্নাতের অংশীদার হচ্ছে আলেমে দ্বীন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেমে দ্বীন, এই আলেমে দ্বীনেদের সম্মান আল্লাহ কত দিয়েছেন, বানি ইসরাইলের নবীদের মতো আল্লাহ সম্মান দিয়েছেন এদের। আর এদের উপরে আমরা নিজের জোরটাকে চালাই। নবী বলেছেন কোন ব্যক্তি যদি কোন আলেমে দ্বীনের উপরে যদি কোন আলেমে দ্বীনের চুগলি করে, কোন আলেমে দ্বীনে কোন মাওলানার যদি উপরে যদি উঁচু ভাবে কথা বলে, তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার বংশের মধ্যে 14 পুরুষ পর্যন্ত তার বংশে কোন আলেমে দ্বীন আল্লাহ জন্ম দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
আলেমকে ভালো যদি আপনি বাসেন তো নবী আপনাকে ভালোবাসবে, আর নবী যদি আপনাকে ভালোবাসে আল্লাহ আপনাকে ভালোবাসবে। আল্লাহ যদি আপনাকে ভালোবাসে তাহলে আমার আল্লাহ আপনাকে ইনাম এটাই দেবে। আল্লাহ বলছেন যে তোমার জন্য আমি একটা সুন্দর ঘর তৈরি করেছি, এই ঘরে তোমাকে আমি রেখে দেবো। যদি বলেন সুবহানাল্লাহ। কেউ যদি আলেমের হাতে হাত দেয় সে একটা আল্লাহর ওলির হাতে হাত দিল। কেউ যদি ওলির হাতে হাত দেয় সে নবীর হাতে হাত দিল। কেউ নবীর হাতে হাত দিলে সে ব্যক্তি আল্লাহর কুদরতি হাতে হাত দিল। আর আল্লাহর হাতে কুদরতি হাতে যদি কেউ হাত দেয় এর মতো ভাগ্যবান আর পৃথিবীতে কেউ আছে? তো একজন আলেমে দ্বীনের হাতে হাত যদি আমরা দিই আর মনের সাথে মনের মিল যদি না হয় তো ওই হাত দিয়ে লাভ আছে? মুসাফা করি লাভ আছে? ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে আপনার এই জগতের এবং পরজগতের সমস্ত গুনাহ আপনার ও আমার যেন maaf করে দেয়, এই কথাটা যে আমরা বলছি, তাহলে আমরা মনের মধ্যে যদি আমাদের মিল না থাকে তাহলে কি আপনার গুনাহ আমার গুনাহ maaf হবে? বেরাদার সামাইনে গ্রাম, এই আলেমে দ্বীনের সম্মান বাদশা বড় বড় বাদশাদের যতটা সম্মান না আছে আল্লাহ তার চাইতে বেশি বেশি সম্মানে একটা আলেমে দ্বীনের দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন আলেমে দ্বীন আপনার বাপের জন্য দোয়া করবে কে? একজন মসজিদের ইমাম করবে। আপনার মায়ের জন্য দোয়া করবে কে? একজন মসজিদের ইমাম করবে। আপনার আপনার মানে জীবনটাকে শুধরাবে কে? একজন মসজিদের ইমাম করবে। হে বেরাদার সামাইনে کرام, তাহলে এই মসজিদের ইমামের আজ তো আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা বলি, আমরা নিজের পকেট পূজা করে চলে যাব, কিন্তু আপনার বাপের কবর জিয়ারত করার জন্য যদি আমাকে ডাকেন তো আমি 300 কিলোমিটার দূর থেকে আসবো। তো আপনার বাপের কবরে কে যাবে? মাওলানা সাহেব যাবে আপনার বাপের কবরে। তাহলে আমার চাইতে ইনাকে বেশি ভক্তি করতে হবে, করতে হবে না? যেহেতু ইনার পেছনে আপনি ইক্তেদা করছেন, তো ইনাকে যদি আপনি ভালোবাসেন তো নবী আপনাকে ভালোবাসবে। সামাইনে কেরাম, এই মৃত্যু ব্যক্তিকে লিখে দেওয়া হয়েছে ইমাম সাহেব যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন বাবা ইমাম সাহেবের সামনে দিকে যেন একটা লাশ রেখে দেওয়া হয়েছে, একটা বডি রেখে দেওয়া হয়েছে, একটা চারপাই খাটলির মধ্যে একটা লাশ খানা রেখে দেওয়া হয়েছে। এই ইমামের আগে কেউ হতে পারে না। ইমামের আগে যদি কেউ হতে চাহে, ইমামের আগে যদি কেউ হতে যায়, ইমামের আগে যদি কেউ মনে করে ইমামের আগে আমি যাব, তাহলে ওই ব্যক্তি মুর্দা ছাড়া কিছু হতে পারে না। ইমামের আগে কে থাকে? কে থাকে ইমামের আগে? লাশ থাকে। তো আপনি যদি মনে করেন যে আমি ইমামের আগে যাব, তাহলে আপনি কি হবেন? লাশ হয়ে যাবেন। আপনি জিন্দা থাকবেন না। আপনি জিন্দা তো থাকবেন কিন্তু আপনার বডিতে কিছু থাকবে না, সব বেরিয়ে যাবে, একটা লাশের মতো আপনি হয়ে যাবেন। সামাইনে কেরাম, এই মুর্দাটাকে ঘাড়ে করে নিয়ে সেখান থেকে যখনই কবরের দিকে যাবে গো, এই মুর্দা ব্যক্তি যেন কান্না করে, খাটের মধ্যে শেষ হয়ে কান্না করে। এই মুর্দা ব্যক্তিকে ঘর থেকে বাহির করে নিয়েছে, মুর্দা ব্যক্তি কান্না করে, ওগো সোনা আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? এত সুন্দর ভাবে একটা অট্টালিকা তৈরি করেছে, এত সুন্দর ভাবে একটা আমি ঘর তৈরি করেছে, এই মায়ার ঘর থেকে তোমরা আমাকে কোনোদিন নিয়ে যেও না। আর মৃত্যু ব্যক্তি যদি ইমানদার হয়, নামাজি যদি হয়, রোজাদার যদি হয়, দরুদ পড়নেওয়ালা যদি হয়, ইমামকে ভালোবাসনেওয়ালা যদি হয়, তাহলে এই মুর্দা ব্যক্তি বলবে আমাকে এই জগতে আর রাখিও না, তাড়াতাড়ি করে আমাকে ঘাড়ে করে নিয়ে ওই কবরের মধ্যে নিয়ে চলো। আরে শোনেন শোনেন ভাই বেহরাদার, ও গো বসে ইয়া
আরে মরতা ব্যক্তি কি রূপে যায় কান্দিয়া কাফন পরায়া মরতা ব্যক্তি ওগো চলে আর মরতা ব্যক্তি কেন্দে কেন্দে বলিলা শোনেন শোনেন ভাই বেরাদার ও গবসে আর মরতা ব্যক্তি কি রূপে যায় কান্দিয়া আর যে চরজনা লয়ে যাবে আমাকে আর সে চার জনা যাবে বোঝে কবরে অবশেষে সেই চার জনা ওগো গেল না আর কবরেতে নামাইল দুই জনা সেই দুই জনা যখন কি নারায় গোঠে আর মরতা ব্যক্তি কেন্দে কেন্দে বলে আর কোথায় রয়েছ প্রাণের আমি জান ও গো বসিয়া আর জন্মের মত একবার দেখো আসিয়া বেরাদার এই মুর্দা ব্যক্তিকে ইব্রাহিম আলাইহির রহমাকে যখন তার সন্তান নিয়ে কবরের কাছে পৌঁছে গেল এই কবরে নামিয়ে দেওয়ার পরে যখন সবাই মিলে চলে এলো হাদিস শরীফের মধ্যে বলছে যখনই কোনো মানুষ 40 কদম এগিয়ে যায় তখন এই মুর্দা ব্যক্তিকে কবরের মধ্যে উঠিয়ে বসিয়ে দেওয়া হয় আর মুর্দা ব্যক্তিকে কবরে শুইয়ে দেওয়ার পরে যারা কবরের উপরে হাঁটাহাঁটি করে কবরের উপরে চলাচলি করে কবরের উপরে দৌড়াদৌড়ি করে আমার নবী মুস্তাফা বলেছেন যে ওই কবরবাসী কবরে শুয়ে শুয়ে ওই মানুষের পায়ের আহারটা তারা শুনতে পায় যারা কবরে হাঁটে তাদের পায়ের আওয়াজটাকে আপনি শুনতে পান না কিন্তু কবরবাসী কবরে শুয়ে শুয়ে শুনতে পায় সামাইনে গেরাম এই ইব্রাহিম আলাইহির রহমাকে যখন কবরে রেখে দিয়ে সবাই মিলে বাড়ি চলে এলো বাড়িতে আসার পরে বেটাটা বাক্সটাকে ভাঙলো
এই বাক্সের মধ্যে আপনার 50,000 টাকা রাখা আছে। এই 50,000 টাকাটাকে বাহির করে আপনাদের সুরুডি এই গ্রামের আপনার জামে মসজিদের ইমাম সাহেবের কাছে গেল। যাওয়ার পরে বলছে, হুজুর, ওগো হুজুর, আপনার কাছে একটা মশলা জিজ্ঞাসা করতে এসেছে। হুজুর গো, আমার আব্বা মরার আগে আমাকে বলে গেছিল এই 50,000 টাকা আমার আব্বা রেখে গেছে, এই টাকাটাকে আল্লাহর রাস্তায় খরচা করতে বলেছে। ওগো হুজুর, আপনি একটু মশলাটা বলে দেন, এই টাকাটা কোন রাস্তায় খরচ করতে গেলে এই টাকার স্বভাবটা আমার আব্বার কবরে পৌঁছাবে। এই মাওলানা সাহেব আপনাকে মশলা বলে দিল যে বাবা শোনো, এই হালালি টাকাটাকে যদি তুমি কোনো মসজিদের ইট কিনে যদি মসজিদ নির্মাণ যদি তুমি করে দিতে পারো এই 50,000 টাকায়, তাহলে একটা কাবা শরীফকে তৈরি করলে যতটা নেকি পাওয়া যায় আল্লাহ তাআলা ওই সমস্ত নেকি কাবা তৈরি করার মতো নেকি তোমার আব্বার কবরে পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদ তৈরি করতে গেলে যদি কোনো ব্যক্তি যদি মসজিদে একটা ইট যদি দান করে তাহলে ওই ব্যক্তি কাবা শরীফের দেওয়ালে একটা ইট দান করলো। জোরে বলবে সুবহানাল্লাহ। আজকে আমাদের পকেটে যখন টাকা থাকে তখন টাকাটা বাহির হতে ইচ্ছা করে না। কেন হয় না? শয়তান বাধা দেয় যে টাকা দান করবি, এই টাকা 10 টাকা যদি পকেটে থাকে তো কালকে সকাল বেলায় এক বান্ডিল বিড়ি কিনে ফুঁকে খাওয়া হবে, টাকাটা রেখে দে, টাকা খরচা করতে হবে না, মিলাদে টাকা দিতে হবে না। এ বেরাদার সামাইনি গ্রাম এইখানে আদায় করেছিলাম তো অনেক টাকা আদায় হয়েছিল, কিন্তু এখানে অল্প হয়েছে। বেরাদার সামাইনি গ্রাম যতটা মানুষ আপনারা বসে আছেন এই জায়গাতে আপনাদের কাছে 500, 1000, 3000, 4000 টাকা, অন্যান্য জায়গাতে 30,000, 50,000 টাকা করে এক জনাতে দেয়, 50,000, 60,000 টাকা করে। অন্য জায়গায় আমরা যখন আদায় করি আপনাদেরকে বলবো না, আপনাদের মানে আপনারা মানে পরিশ্রমিক মানুষ, আপনারা দিনের বেলায় পরিশ্রম করে কিছু টাকা আপনারা সঞ্চয় করে। এ বেরাদার নবীর মাহফিলে আল্লাহর ওয়াস্তে আল্লাহকে রাজি করার জন্য নবীর মোহাব্বতকে সিনায় নিয়ে আপনারা আর 100 টাকা করে যতটা মানুষ বসে আছেন মাত্র 100 টাকা করে দিতে পারবেন না? একটা সুন্দর গজল আপনাদেরকে শোনাবো, আমার হাতে দিয়ে যান তো 5 জনা ভাই 100 টাকা করে, 500 টাকা হয়ে যাবে। এ দেখেন আমার এক ভাই একবার ছোট্ট করে দরুদ বলেন আল্লাহুম্মা 500 টাকায় 200 টাকা দিয়ে দাও, 500 টাকা দিয়ে দাও না জি, আল্লাহ ভালো করবে। দিলা ওয়ালায়ালি সুবহানাল্লাহ। দেখেন এক ভাই আমার 200 টাকা, 100 টাকা, এ দেখেন আমার চাচা 100 টাকা, এ সুবহানাল্লাহ 100 টাকা, এ দেখেন আমার ভাই 200 টাকা, আমার চাচা 50 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন দানকে কবুল করেন। 100 ভাই 100 টাকা, এ দেখেন আমার চাচা কত 200 টাকা, 200 টাকা, সুবহানাল্লাহ। একবার নারা লাগা দাও, নারায়ে তাকবীর, জোরে লাগান, জোরে জোরে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। 100, 200, 50 টাকার দাতা নারায়ে তাকবীর। একবার হাত তুলে দোয়া করুন, আল্লাহু আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সাল্লু আলাইহি সাল্লাতু ওয়া সালাম আলাইকা রাসূলুল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, মাওলা গো, তোমার বান্দারা যারা 200 টাকা, 100 টাকা, 500 টাকা দান করেছে মাওলা, ইয়া রাব্বুল আলামিন, যদিও দান অল্প তাদের দিলটা অনেক বড়। ইয়া রাব্বুল আলামিন, দানের দিকে লক্ষ্য না করে দিলের দিকে লক্ষ্য করে আল্লাহ তাদের দিলের দরজাকে লম্বা চওড়া করে দিয়ে, আল্লাহ তাদের ঈমানটাকে তুমি লম্বা চওড়া করে দিয়ে, আল্লাহ তাদের ঈমানটাকে ফাওলাদের মতো তুমি মজবুত বানিয়ে দাও। আল্লাহ তাদের আব্বা মা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা ইন্তেকাল করে কবরে নিচে চলে গেছে, ওগো আল্লাহ এই সমস্ত টাকার ওসিলা দিয়ে আল্লাহ গো
তাদের সমস্ত কবরের মধ্যে তুমি পৌঁছিয়ে দাও। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহকিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে দয়ার নবী। সুবহানাল্লাহ। দেখেন আমার এক ভাই 500 টাকা দিয়েছে আমার মোদি চাচার তৈরি করা টাকলা নোট 500 টাকা। জামাই সুবহানাল্লাহ। তো জামাই হলে তো আর 500 টাকা দিতে হতো জি। তো আগে কেন বলেন না আপনারা? হ্যাঁ জামাই মানুষ 500 টাকা দিয়ে চলে গেল, ফাঁকি দিয়ে আর 500 টাকা আর 500 টাকা চলে আসতো। সুবহানাল্লাহ। দেখেন আবার 500 টাকা দিতে আসবে। কে দয়ার নবী জীবনে একবার গো স্বপ্নে দেখ, স্বপ্নে আমায় দেখা দাও গো। নবীকে আপনারা স্বপ্নে দেখবেন না? স্বপ্নে দেখবেন না? দেখবেন না নবীকে আপনারা? তো নবীর মহব্বতে জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি আপনার সুবহানাল্লাহটা কবুল হয়ে যায় তো আজকে রাত্রে বেলাতেই আপনি শুয়ে শুয়ে নবীর সঙ্গে দিদার করতে পারেন। একটু সাউন্ডটাকে একটু বাড়িয়ে দেন দাদা। কে দয়ার নবী জীবনে একবার গো স্বপ্নে আমায় দেখা দাও গো। তোমার ওসিলায় শান্তি পাবো আর হেসে হেসে আমি জান্নাত যাব। স্বপ্নে আমায় দেখা দাও গো ও নবীজি আমার একবার কাছে ডেকে নাও গো তোমায়, তোমার কদমে জান দিয়ে দেব। দয়ার নবী জীবনে একবার গো স্বপ্নে আমায় দেখা দাও গো। দয়ার নবী যদি বলো ও মনটাই আমার হারিয়ে গেল মদিনার পথে যেথায় খোদার রহমত ঝরে দিনে রাতে। বলো দয়াময় আর কতদিন দুঃখের দরিয়ায় আমি ভেসে বেড়াবো। স্বপ্নে আমায় দেখা দাও গো দয়ার নবী জীবনে একবার গো স্বপ্নে আমায় দেখা দাও গো। মনটা আমার হারিয়ে গেল মদিনার পথে যেথায় খোদার রহমত ঝরে দিনে রাতে। দয়াময় বলো দয়াময় আর কতদিন দুঃখের দরিয়ায় আমি ভেসে বেড়াবো। স্বপ্নে আমায় দেখা দাও গো দয়ার নবী জীবনে
একবার গো স্বপ্নে আমায় দেখা দাও গো। জোরে বলুন সুবহানাল্লাহ। কে আশরাফুল আম্বিয়া করে পাঠালেন তোমায়, তোমার উম্মত হয়ে জীবন ধন্য আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। কে আশরাফুল আম্বিয়া করে পাঠালেন তোমার, তোমার উম্মত হয়ে জীবন ধন্য আমার। হয়নি হবে না, হয়নি হবে না তোমার তুলনা, তোমার কদমে কুরবান করিব। স্বপ্নে আমায় দেখা দাও গো দয়ার নবী, যে মহান একবার গো স্বপ্নে আমায় দেখা দাও গো। ও নবীজি আমায় একবার কাছে ডেকে নাও গো তোমায়, তোমার কদমে জান দিয়ে দেব দয়ার নবী, জীবনে একবার গো স্বপ্নে আমায় দেখা দাও গো। বিরাদার মাওলানা সাহেব ফতোয়া দিলেন, মশলা বলে দিলেন যে মসজিদে দান করো। মসজিদে দান করতে গেলে কাবা শরীফকে নির্মাণ করতে গেলে যতটা নেকি তোমার আব্বার কবরে পৌঁছে যাবে। ছেলেটা সেখান থেকে বেরিয়ে ওক্তিয়া মসজিদে এলো। আসার পরে মাওলানাকে বলছেন, মাওলানা, এই মাওলানা সাহেবদের দিকে দেখবেন এদের চারিদিকে দোষ মাওলানাদের। আজ যদি মাওলানা সাহেব রাস্তা দিয়ে হেঁটে যায় আর কিছু মা বোনেরা বেড়ি বাঁধে, আপনাদের দিকে বাঁধে না?